নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। গতকাল তো সারাদিনে বৃষ্টি হয়েছে, গত রাতে সারা রাত্রি বৃষ্টি। ভাবছিলাম সকালবেলা বোধহয় কোথাও বেরোতে পারবো না। এখন আকাশ মোটামুটি বৃষ্টি হবে না এটা বলা যাবে না, তো এখন ভালো, কিন্তু মেঘ আছে, বৃষ্টি যখন তখন নামতে পারে। তো আজকে যাবো একটু সিঞ্জুরি। কিছুদিন আগে দেখছেন গাছের কলা পাড়ছিলাম, কলাগুলো পাকছে। এতগুলো কলা তো দুজনে খাওয়া সম্ভব না। ভাবছি কিছু দোকানে দিয়ে আসি, যা বিক্রি হয়। দোকান থেকে কিছু সদাই নিয়ে আসবো না, যাবো সিঞ্জুরি। চলেন কলা নিয়ে আজকে সিঞ্জুরি যাই, আজকে কলার ব্যাপারে সাজি। এই হচ্ছে গাছের সবরি কলা, অনেক পেকে গেছে, বেশি বৃষ্টি গেছে কয়েকদিন, নেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। মাঝারি সাইজের কলা হয়েছে, খুব যে বড় তা না, ছোটও না। খাওয়ার জন্য কিছু কলা রাখতে হবে, বাকি কটা নিয়ে যাবো। খাওয়ার জন্য থাক, এবার খাওয়ার জন্য রাখলাম, আর এটা নিয়ে যাবো। বাবা এখনো ঘুমিয়ে আছে। আজকে শুক্রবার, আজকে তো আমার অফ ডে, সকালবেলা ফ্রি আছি। আকাশ মোটামুটি ভালো, তাড়াতাড়ি যাই, যত তাড়াতাড়ি চলে আসবো আর কি। আমি তো দাঁড়িয়ে থাকি, বিক্রি করবো না, যদি সম্ভব হয় তাই করবো, আর যদি বেশি দেরি হয় তাহলে দোকানে দিয়ে আসি, দোকানদার বিক্রি করে। চলেন সকাল সকাল কলা বিক্রি করে আসি। এখন সিঞ্জুরির ভেতরে আছি, রাস্তা খালি কাদা কাদা হয়ে গেছে। দুই পাশে যে ধান পড়া রাস্তা, এলের রাস্তা, ওটাও জায়গায় জায়গায় একটু একটু জল পাচ্ছে। বৃষ্টি হয়েছে তো প্রচুর, আর 2-4 দিন রোদ গেলে আবার রাস্তাঘাট ঠিক হবে। তো দোকানের কাছাকাছি চলে, তো দোকান পারে চলে আসছি, আর 1 মিনিট লাগবে যাইতে। এখানে দোকান বসে খুব সকালে, লোকজন খুব, আগমন খুব সামান্য হয়, অল্প সময়ের জন্য। চলে আসছে কলাগুলা নাও এখন। 2 কেজি আলু বা আর হলো পান দিও, আর কি নেবো মনে করি। বাইরে দিকে যাচ্ছি, কলা বিক্রি করা শেষ, কিছু সদাই পাতে নিয়ে আসছি। দুপুরে আবার এই রাস্তায় আবার যেতে হবে।
চন্দনদের বাড়িতে আজকে দুপুরে নিমন্ত্রণ আছে, সেখানে ঠাকুর পাক হবে, তার নিমন্ত্রণ। তো এখন বাড়ির দিকে যাই, বাবাকে খাওয়া দাওয়া করি, নিজেও খাওয়া দাওয়া করি। ওই তো বাড়ি দেখা যায়। কালকে গেছি মির্জাপুর গুড় কিনবে, এই গুড় আমি আবার যে দক্ষিণ খালা উঠবে বা হিন্দু উঠেছে রাখি উম্মার মুসলমান কেরালা কেমনি কি ছিল আন্তর্জাতিক ভাই মানে খোদা বুঝো না পোশাক গাছ আগে থেকে লাউ গাছটাও এখন ভালো হয়েছে। অহংকার অনগুলি দেখে ওরা খাই দেখে অঞ্চে দেখে এত হিংসাম হিংসা দেয় সবে তুমি খালি নামাজ পড়ো, তুমি খালি করো দুটি নামাজ পড়ো যা দেখবা দেখবা আমি মিথ্যা কথা বলতে যা সহজে আমি ব্যাখ্যা দিই আমাকে বলে আসা ইচ্ছা আমি বললে তার ভালো লাগার না খালি খালি মানে তার খালি ভিতরটা বোঝাই বুঝছে খালি তার খালি জায়গা খালি খয় যায় টাকা খয় কিন্তু বাড়িটা সরকার খাইব তা কিন্তু না কিন্তু একবারে কাজে একটু নেই হলো ভেঙ্গে একবারে মানুষই নেয় মানবো না মাদারে কি করছে মানবো না নামলো খাইবো দাদা খাইবো। এগুলো হচ্ছে আম গাছের ডালা, শুধু বৃষ্টি গেল আজকে একটু এই বেলাটুকু ভালো গেছে, আবার মেঘ করছে। ভাবছি আস্তে আস্তে বাড়িতে নিয়ে যায়, বাড়িতে রোদ্রে দিলে শুকাবে, যেটা শুকাবে ওটা আবার রেখে দেয়। অল্প করে নিতে হবে, দেখা উঠে নিতে হবে। তো বৃষ্টি আসতেছে। আবার বৃষ্টি দেখি, একটু মেলে ধরো দেখি, মেলে ধরো দেখি। বাবাই যে আলনা বানাইছে এইভাবে ধরো, এইভাবে পাতলে পাতলে ফালাও। হ্যাঁ, এই যে আলনা আছে, কিন্তু এক আলনার মধ্যে তো মনে করেন সব কাপড় চোপড় ধরে না। বাবার ধুতি রাখার জন্য এটা বানাইছে। হ্যাঁ, ধুতি রাখবো আর কি। এটা কি মাথায় মাথায় পেঁচ দিয়ে খালি না? কোন কাটছে কটা তোমার মাথায় মাথায় রশি পেঁচ দিয়ে তারপরে না দাদার আলনা ভালো হয়েছে। হ্যাঁ, দুটি সুন্দর রাখা যাবে। পাতা ফালানো হয়েছে, পাতা ফালানো হয়েছে, চারা জাল হয়েছে, খুব সুন্দর।
আর মালিকে এটি রক্ষা করলেই হয়। আপনার ইয়ে শাটার দিবেন না পরে আরো সিংজুরি যাইতেছি চন্দনদের বাড়িতে। আজকে দুপুরে রান্না বান্না করিনি, আসার সময় আবার বাবার জন্য খাবার দিয়ে দেবে, এই জন্য আর রান্না করিনি। চন্দন আসার কথা, যে দেখি আসছে কিনা, আসলে তো একটু গল্প গুজব করা যাবে, তো বেশি সময় ওয়েট করা যাবে না ওখানে, কারণ বাবাকে খাওয়াতে হবে এসে। তার চলন যাই চন্দনদের বাড়িতে। ধান ক্ষেতের এই যে জায়গাটা দেখেন পুরা পাতাগুলো পুড়ে গেছে। এই জায়গাটা যে বজ্রপাত হয়েছিল, যার জন্য এই সময় পুরো এই জায়গাটা আর কি ধানের পাতা সব পুড়ে গেছে। সামনে যেগুলো সামনে ওইটুকু জায়গায়ও, মানে এইটুকু জায়গার মধ্যে ধানের পাতা সব পুড়ে গেছে। মাছ আসে না, কিরকম মাছ আছে? ভালো মাছ তো, বড় বড় পুঁটি। আরো তো নিয়ে গেছেন না বাড়িতে? ভালো মাছ আছে। নিমন্ত্রণ খাওয়া শেষ, বাড়িতে চলে আসলাম। বাবাকে খাওয়া দাওয়া করাবো। তো আজকে আবার দেখতেছি আমাদের পূর্ব পাশের পুকুরটা দাদারা পরিষ্কার করতেছে। পুকুরটা পরিষ্কার করলে সুন্দর হবে, কচুরি পানাগুলো শেষ হবে। কিছুটা করছে, পুকুর তো লম্বা অনেক বড়, তো ওই যে পাশে কিছু অংশ দেখা যায় পরিষ্কার করছে। 3-4 দিন সময় লাগবে আর কি পরিষ্কার করতে। যদি প্রতিদিন করে তাহলে তো 3 দিন থেকে 4 দিন সময় লাগবে। রান্না কেমন হয়েছে? রান্না খুব সুন্দর হয়েছে। আজকে সেখানে খাওয়া দাওয়া হয়েছে বেগুন ভাজি, তারপরে বুটের ডাল, সয়াবিন গুঁড়া দিয়ে একটা তরকারি, রসা তরকারি, মুগের ডাল, তারপরে শেষে ছিল পাওয়ার ডাল। প্রত্যেকটা আইটেমে খুব সুন্দর রান্না হয়েছে, রুচিসম্মত আর কি। রান্না বান্না করছে আবার আমাদের যে পুরোহিত, আমাদের পুরোহিত আর চন্দনদের পুরোহিত একজনই, ওনারা আজকে রান্না বান্না করছে। আরো কিছু খুব নিকটের প্রতিবেশী তারা ছিল। তেমন মানে কোনো গড় সরাই না, গড় পরিবেশে আর কি করা হয়েছে।
বাবা মনে হয় একটু খাওয়া একটু কষ্ট করছে না? না ওই যে কলা দিয়ে মুড়ি খাইলাম কলা তোমার খেয়েছ? কলা তুই আর পয়সা মার আরো চাল বেশি রাখছে না? পয়সা চাল গা দুইটা ভালো দিচ্ছে পয়সাটা পারে দিল আর কি। তো মাঝখানে আবার আসছিল উপর মা, উপর বাবা, তারপর উপর শ্বশুর, এরা উপরের আগে আগে আমাদের বাড়িতে বেড়াতে আসছিল। গল্পটা বকুল বাবার সাথে অনেক সময় এর মধ্যে রূপসাং আসছিল, মাঝে মাঝে ভালোই আড্ডা হয়। দুপুরে আবার যে জেলে দাদারা 2 জন আসে, তাদের সাথে গল্প করে অনেক সময় কেটে যায়। আজকে ভালো লোকজন রান্নাগোনা ছিল। মাঝে মাঝে আবার দেখা যায় যে কোনো লোকই আসে না, একদম ফাঁকা। চাচা চাচি আসছিল আজকে। কিন্তু আজকের পরিবেশটা মানে আকাশের অবস্থা থমথমে ভাব। বৃষ্টি হয়েছে, ফোটা ফোটা বৃষ্টি হয়েছে কয়েকবারই, তাই না? আমি যখন সিংদুরে যাই তখন ফোটা ফোটা বৃষ্টি। আবার এখন আকাশ পুরোটাই মেঘলা, সারা আকাশ, মানে কি হবে বলা যায় না। গত রাতে যে অবস্থা ছিল ওরকম বৃষ্টি যদি আজকেও হয় তাহলে হয়তো আমাকে সামনের যে সবজির এটা সবজি যে খেতে এত জল উঠে যাবে। এরকম ভাত লাগবো না ডাল টাল কিছু না এগুলো উপলক্ষ কিনে এমনি কোনো উপলক্ষ না, মন চাইছে তো ঠাকুর পাক করে আর কি, তাই কোনো পূজা টুজা বা অন্য কোনো কিছু না। না সে যে হয়তো মৃত্যু পাশে না না, মৃত্যু মাসে তো বড় করেই করে। তো তো সময় তো আর থেকে থাকে না, থেমে থাকে না সময়। কিন্তু বৃষ্টির জন্য 2 দিন পড়াতে পারি নাই, ভাবছি আজকে বিকেলে একটু বেরোবো। বাবার খাওয়া দাওয়া শেষ হলেই একটু বেরিয়ে পড়বো আর কি। তা আপনাদের সবাই আর নষ্ট করবো না, আপনার ধৈর্য ধরে আমাদের সাথে আছেন, সময় ধরে আমাদের দেখতেছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা যারা কমেন্টস করেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাদের পাশে থাকেন।